টানো আবিনা রশিতে সাজালে হয় কি স্ত্রী সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই ভিডিওটা কিন্তু রবিবার দিনের ভিডিও, আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার। তো বেশ একদিন হলো আমরা কিন্তু চলে এসেছি বর্ধমানে। এটা আমরা যেদিন এলাম সেদিনকার ভিডিও, এটার এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়াটা হয়নি, তো আজকে ভাবলাম এডিট করে দিয়েই দিই। তো দেখতেই পেলে ব্যাগপত্র গুছিয়ে আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর যাওয়ার দিন তো আমরা ট্রেনে গেছিলাম, কিন্তু আসার দিন এদিককার যেহেতু ট্রেন বন্ধ ছিল তাই কিন্তু আমরা প্রাইভেট কার করেই বাড়ি থেকে এসেছিলাম। তো পিছনে সমস্ত লাগেজপত্র আমাদের রাখা ছিল, আর এখানে আমরা তিনজন বসেছিলাম। সোনা পাপা কিন্তু খুব একটা বদমাইশি করেনি, ও কিন্তু ভীষণ আনন্দ করতে করতে এসেছে, ওর একটুও বোর ফিল হয়নি। ও রাস্তায় 1-2 ঘন্টা ঘুমিয়েও ছিল, আর আমি বাস ঘুমানোর চেষ্টা করছিলাম। কিন্তু গাড়িতে বসলে কেন জানি না আমার শরীর একেবারে ভালো লাগে না, মাথাটা কেমন ঝিমঝিম করতে থাকে, গা গোলায়, মানে ভীষণ পরিমাণ বিরক্ত লাগতে থাকে। তো সেটা তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার কি মানে বিরক্ত লাগছিল আর কি। আর এক জায়গায় বসে থাকা আমার পক্ষে যেন ভীষণ কষ্টকর ব্যাপার। ট্রেন হলে একটু হাঁটাচলা করা যায়। তারপরে এখানে দেখো আমি ঘুমিয়ে গেছিলাম, তো সোনা পাপা আমার কোলে বসেছিল, আর তোমাদের দাদাভাই কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো আমাকে করে দিয়েছে। আর এই যে দেখো তোমার দাদাভাই কিন্তু সারা রাস্তা একটুও ঘুমোয়নি, আমি কিন্তু ঘুমিয়েছিলাম। আর এখানে দেখো সোনা পাপা ঘুম থেকে উঠে বসে কিন্তু আমার কোলে বসে বসে গাড়ি দিয়ে জানলা দিয়ে সমস্ত জিনিসপত্র দেখছিল বাইরের দিকে। আর এটা হচ্ছে মানে সোমবার দিনের সকালের ভিডিও। তোমাদের দাদাভাই তো সোমবার দিন থেকে হচ্ছে গিয়ে অফিস জয়েন করবে, রবিবার অবধি ছুটি নেওয়া ছিল ওর। তো যেহেতু অফিস জয়েন করবে তাই ভাবলাম যে আগে সকাল সকাল উঠে সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, কারণ যেহেতু এক সপ্তাহ ঘরে ছিলাম না, সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়ে গেলেও ঘরে একটুখানি ঝুল পড়েছে। তারপরে ঘরদোর মুছতে হবে, কাপড় কটা বেরিয়েছে ওগুলোও কিন্তু কাচাকুচি করতে হবে। তো বেশ অনেকটা কাপড় বেরিয়েছে। তোমাদের দাদাভাই বললো যে ও সকালের কাপড় কটা কেচে দিয়ে যাবে, আর বাকি কাপড়টা আমি বেলার দিক করেই কাচবো। যেহেতু কালকেও আমার ভীষণ পরিমাণ জার্নিং হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই গাড়িতে বসলে আমার শরীর একেবারে ভালো থাকে না, অসুস্থ ফিল করি। আর গাড়ি থেকে নামার পরে আমার কেমন জানি না মাথা টাথা কেমন হয়। মানে কালকে আমি রাত্রে ঘুমিয়েছি ওই 10টা নাগাদ, ওই 10টায় যে ঘুমিয়েছি আজকে সকালে একেবারে ওই 7টা 10-এ আমি উঠেছি। তারা মানে রাত্রে আমার আর একবারও ঘুম ভাঙেনি, এত পরিমাণ জার্নিং হয়ে গেছে। আর সোনা পাপা তো ভীষণ পরিমাণ ঘুম দিচ্ছে, কারণ এক সপ্তাহ বাড়িকে এত বদমাইশি করেছে, না খাওয়া দাওয়া ঠিক করে করেছে, না ঘুমিয়েছে, ভীষণ পরিমাণ বদমাইশি করেছে। এখন টানা ও এখানে নিস্তব্ধে এখন 2-3 দিন পরে পরে ঘুমোবে। ওর একটু শরীরটা ঠিক হলে তারপরে হয়তো ওর মেজাজ খিটখিটেটা কমবে। কালকে এসে ছেলেটা আমার ভীষণ পরিমাণ কান্নাকাটি করেছে, যেহেতু ছোট বাচ্চা, ওর জন্য এত জার্নিং মানে সহ্য করাটা একদম মুখের কথা নয়। আমার ছেলে বলে হয়তো 5-6 ঘন্টার রাস্তা জার্নিং করে গেছে এসছে, দুষ্টুমি একদমই করেনি বলতে গেলে, একেবারে জ্বালায়নি আমাদেরকে। তো আমি তো কখনো এইভাবে এক সপ্তাহের জন্য যাইও না আর আসিও না, আমি গেলে কিন্তু বেশ 2-3 মানে 15 দিন মতো থেকে তারপরে ফেরত আসি। এইবারে ফার্স্ট আমার এক সপ্তাহের জন্য যাওয়া আর আসা। তো আমার সোনা পাপা, তোমাদের দাদাভাই সবার কিন্তু ভীষণ পরিমাণ পরিশ্রম হয়ে গেছে, তবুও কাজে তো যে যার ফিরতেই হবে। আমাকে আমার সংসারের কাজে ফিরে আসতে হয়েছে, আর তোমাদের দাদাভাই তো অফিস যাবে। আর এই যে নতুন শাখাটা কিনেছিলাম ওটা কিন্তু আমি কালকে রাত্রেই পরে নিয়েছি। তো আমার হাতটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু আমি চালটা ধুয়ে নিচ্ছি ভাতটা বসাবো বলে, আর রাত্রে ভাবছি একটু পান্তা করে দেবো, মানে জল ঢালা ভাত করব। যে পরিমাণ গরম পড়েছে, তারপরে এত জার্নিং করার পরে কোনো রিচ রান্না আর খেতে ভালো লাগছে না, তাই ভাবছি একটু জল ঢালা ভাত করবো, রাত্রে একটু ডালের বড়া, আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। তো বাড়ি থেকে আসার পথে আমার শাশুড়ি মা মাছ, সবজি বাজার, ফল সব কিছু কিন্তু মানে এনে দিয়েছিলেন। আরও চাল টাল নিয়ে আসতে বলেছিলেন, আমরা কিন্তু নিয়ে আসিনি, যেহেতু আমাদের 26 কেজি বস্তা নেওয়া হয়ে থাকে। তো আমরা যাওয়ার আগেই কিন্তু তুলেছিলাম, তাই আর বাড়ি থেকে চাল নিয়ে আসেনি। সমস্ত সবজিপাতি, মাছ এইগুলোই কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছে।
আর একটা দুঃখের কথা কি বলবো বন্ধুরা, আমার গাছটা কিন্তু মানে যে গাছগুলো আমি অনেক শখ করে লাগিয়ে দিয়ে গেছিলাম, ওই গাছগুলোর মধ্যে টোটাল আমি 4টে গাছ লাগিয়েছিলাম, 4টের মধ্যে 2টো গাছ একেবারে মানে মরে গেছে। ওই দুটো আর একেবারে বাঁচানো সম্ভব নয়, কিন্তু দুটো আছে, মানে মানি প্ল্যান্ট আছে, আর একটা যে গাছের নাম ওটা ঠিক আমি জানি না, তবে আমার স্পাইডার প্ল্যান্ট যে দুটো গাছ ছিল ওই দুটো গাছ কিন্তু একেবারে মারা গেছে, ওগুলোকে আর বাঁচানো কোনো পক্ষে সম্ভব নয়। তো ভাবছি ওই মাটিটাতে অন্য কোনো গাছ বসানোর জন্য, দেখা যাক ও পরে পরে কি করা যায়। আর এদিকের ভোট তো বুধবার, তো সব জায়গার ভোট ঠোট মিটে যাক, তারপরে যে কাকুর কাছ থেকে আমি গাছ টাছ নিই, উনি যদি আসেন তাহলে ওনার কাছ থেকে আবার ডবল একটা ভালো কোনো গাছ, এবারে ভাবছি একটা ব্যাম্বু প্ল্যান্ট বাড়িতে রাখবো বলে, তো ওনাকেই বলবো যে ব্যাম্বু প্ল্যান্ট একটা আমাকে এনে দেওয়ার কথা, দেখা যাক কী হয়। কারণ এখানে আশেপাশে কোথাও নার্সারি নেই যে নিজে গিয়ে টুকুস করে কিনে নিয়ে চলে আসবো, সেটা কিন্তু সম্ভব নয়। নার্সারি আছে হচ্ছে গিয়ে মেমারির দিকে, কিন্তু আমরা যে সাইডটায় থাকি এদিকে কোনো নার্সারি নেই। তো এখানে কিন্তু ওই কাকুকে বললেই কাকু কিন্তু গাছ এনে দেয়। আর আজকে কিন্তু আমি রান্না করব মাছের টক, চিচিঙ্গা ভাজা, আর অল্প কটা মাছের ডিম বেরিয়েছে, ওগুলোকেই ভাবছি বড়া করে দেব। আর সোনা পাপার জন্য বেলার দিকে করব হচ্ছে গিয়ে মাছের পাতলা করে জিরের ঝোল, কারণ ওর পেটটা তো ভালো ছিল না, তোমাদেরকে বলেইছিলাম পাতলা পটি হচ্ছিল। তারপরে ছোট বাচ্চা ভীষণ জার্নিং হয়ে গেছে, আর যে পরিমাণ গরম পড়েছে, গরমে যেন জীবন যায় আসে। আর বাড়িতে আমাদের রুমটা কিন্তু ভীষণ পরিমাণ গরম, কারণ দোতলার ছাদ পড়েনি, তাই কিন্তু ভীষণ গরম আমাদের বাড়িতে, যে রুমটায় আমরা ঘুমোই আর কি, ভীষণ গরম রুমটা। তো দিনের বেলা তো আমরা একেবারে আমাদের রুমটায় ঘুমোতে পারতাম না, আমার শাশুড়ি মার রুমে ঘুমোতাম, কিন্তু রাত্রেবেলা যে ঘুমোতাম 2-3টে ফ্যান দিলেও মনে হয় যেন ওই গরম হাওয়া। আর এখানে যে রুমটা আমরা নিয়েছি, এটা যেহেতু একতলায় রুম নিয়েছি, তাই কিন্তু এই রুমগুলো ভীষণ পরিমাণ ঠান্ডা আর কি। আর এই যে দেখো এখানে কিন্তু আমি চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিয়েছি, আর সোনা পাপার জন্য বেলার দিকে একটুখানি জিরের ঝোল সবজিপাতি দিয়ে বানিয়ে দেবো, কারণ ছোট বাচ্চা 1 সপ্তাহ ধরে ভীষণ পরিমাণ মানে জার্নিং গেছে, তো ওকে আমি ভাবছি বেশ কয়েকদিন ধরে একটুখানি হালকা পাতলাই রান্না খাওয়াবো, কারণ ওর মানে পেটের সমস্যা ভীষণ পরিমাণ হচ্ছে। মানে বললামই তো, হাগু করলো, পটি মানে পাতলা পটি করেছে, তারপরে তার আগে একবার 3-4 দিন ধরে পটি করেনি, মানে পটির সমস্যায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ছেলে আমার মানে পটি করলেও আমার চিন্তা হচ্ছে, আর পটি না করলেও চিন্তা হচ্ছে। মায়ের যে কি জ্বালা, সেই মাত্র যারা একমাত্র মা হয়েছে তারাই হয়তো একমাত্র বুঝবে যে বাচ্চার পটি না হলেও টেনশান হয়, আবার শুশু না করলেও টেনশান হয়, কী যে জ্বালা মায়েদের। আর এখানে কিন্তু দেখো আলুটা আমি ভাতে দিতে ভুলে গেছিলাম, তো ভাবলাম যে খোসা সমেতই একেবারে ভালো মতন করে ধুয়ে একটু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিই, তাই সেদ্ধ হয়ে যাবে। বেশ অনেকটা চাল নিয়েছি তো, রাত্রে পান্তা ভাত করবো বলে। আর এখানে কিন্তু আমি ঝটপট করে রান্নাগুলো চাপিয়ে দিয়েছি, আর সোনা পাপার জলটাও কিন্তু রেডি করে দেবো। ওই যে বললাম তোমাদের দাদা ভাই আর সোনা পাপা কিন্তু এখনও ওঠেনি, মানে তোমার দাদা ভাই বললো আমি একটু পরে উঠবো, উঠে কটা কাপড় কেচে দিয়ে তোমার যাবো, তাহলে তোমার অনেকটা হেল্প হবে আর কি। তো আমি ভাবলাম তাই ঠিক আছে, তুমি তোমার মতো ঘুমিয়ে কখন উঠছো উঠো, আমি আমার মতো গিয়ে রান্নাবান্নাগুলো সারি। যেহেতু অনেক দিন পরে সংসারের কাজে হাত দিয়েছি, মানে সব কিছুই কেমন নতুন নতুন মনে হচ্ছে। বাড়ি 1 সপ্তাহ যে গেছি, আমি রান্নার কাজে একদমই মানে হাত দিইনি বলতে গেলে বলা যায়। আর এখানেই দেখো এতগুলো মাছ কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছি, আর যে কটা মাছ এখন রান্না করব সেগুলো বের করে রেখে দিলাম, আর বাকিটা কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। কালকে রাত্রে আমি ভুলে ফ্রিজের মানে সুইচ বন্ধ করে দিয়েই ঘুমিয়ে পড়েছি, তা সকালে উঠে দেখি একেবারে বরফ টরফ একদম গলে জল হয়ে গেছে। তো সকালেই কিন্তু ফ্রিজের আবার সুইচটা দিলাম, আর কালকে কিন্তু তোমাদের দাদাভাই ফ্রিজটা পুরো পরিষ্কার করেছে। আর এখন এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, 4 পিস মাছ নিয়েছি। আর ইদানিং আমার মাছের মাথা খেতে খুব মানে খুব ভালো লাগছে আর কি, ঝোলে বলো টকে বলো, আমি কিন্তু মাছের মানে চাকা বলো পিস বলো, তারপর অন্য কিছুর থেকে মাথা খেতে যেন বেশি পছন্দ করছি। তাই একটু নুন হলুদ বেশি করে মাখিয়ে নিয়ে এখন তেলে মাছগুলো ভেজে নেব, তারপর হচ্ছে গিয়ে মেন রান্নায় যাব। আর ওদিকে মাঝখানে সোনা পাপা উঠে পড়েছিল মানে জল গরম করতে করতে, আবার ওকে গেছিলাম একটুখানি ঘুম পাড়ানোর জন্য, তো ঘুমোলো না, একটুখানি ভুলিয়ে টুলিয়ে ফোন টোন দিয়ে এসেছি। আর এদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, মাছের টক, চিচিঙ্গা ভাজা, মাছের ডিমের বড়া, 2 পিস মাছ ভেজে তুলে রেখেছি। সোনা পাপাকে পরের দিকে হচ্ছে গিয়ে মাছের জিরার ঝোল বানিয়ে দেবো, আর এই যে হচ্ছে ভাত। তারপরে তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পরে এখন বসেছি আমি সকালের টিফিন করতে, আর এখন বাজে ওই 8:45 মতো। সোনা পাপাকেও আমার খাওয়ানো হয়ে গেছে,
তো সোনা পাপাও আমার কাছে বসে বসে বিস্কিট খাচ্ছে, আর আমি এখানে নাস্তা বিস্কিট আর চা নিয়েছি। আর তারপরে কিন্তু ঘরে অনেক কাজ করেছি, ওগুলোতে আর ক্যামেরা অন করতে পারিনি। ঘর মুছেছি, ঘর ঝেড়েছি, অনেক কিছু করেছি। তারপরে এই যে এখন এসছি, যে কটা কাপড় বাকি ছিল ওইগুলোকে কেচে ধুয়ে মেলার জন্য। তোমার দাদাভাই যে কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো ওগুলো শুকিয়ে গেছিলো, আগে তুলে নিয়ে চলে গেছিলাম। আর এখন বেলার দিকে এসছি, যে কটা কাপড় বেরিয়েছিল আদার্স ওই কটা কাপড় মানে কেচে ধুয়ে মেলে দেওয়ার জন্য। তো সমস্ত কাপড়টাই কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আর এদিকে তো বুধবার দিন ভোট, আর আমরা যবে থেকে এসেছি মানে রবিবার দিন আমরা এখানে এসে পৌঁছালাম ওই 5টা সাড়ে 5টা নাগাদ। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো সোমবার দিন দেখছি একেবারে রোদ্দুরের কোনো বালাই নেই, ভীষণ পরিমাণ গরম, একেবারে গুমোট করে রেখেছে। মানে গাছের পাতা নড়তেও যেন ভীষণ পরিমাণ কষ্ট হচ্ছে। আর এই গরমে জীবন যেন যায় আসে, মনে হচ্ছে কোনো কাজ করতে ভালো লাগছে না, চুপচাপ ঘুমিয়ে থাকি, খাওয়া দাওয়াও করতে হবে না। তো আমার মতো তোমাদেরও কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো দড়িতে ভালো মতন করে মেলে দিচ্ছি, তারপর হচ্ছে কি ক্লিপগুলো লাগিয়ে দেবো। কারণ তোমরা তো জানোই এখানে আমি জামা কাপড় মেলে দিয়ে গেলে একদম ওই বিকেলে আবার তুলতে আসি। তো ততক্ষণে যদি ক্লিপ না লাগিয়ে দিয়ে যাই তাহলে সমস্ত জামা কাপড় একেবারে রাস্তায় গিয়ে পড়ে থাকবে, মানে ওকে রাস্তার লোকে তুলে নিয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে। তো ওইগুলোকে ভালো মতন করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।